আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা মাউনো দাবি করছে পৃথিবীর প্রথম এআই পাওয়ার্ড ওয়্যারলেস পডকাস্ট মাইক। যারা ক্রিয়েটর রয়েছেন এবং মাইক্রোফোন কেনার কথা ভাবতেছেন, কোনটা কিনবেন বুঝতে পারতেছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রেজেন্টিং মাউনো PD200W হাইব্রিড ওয়্যারলেস মাইক্রোফোন 3-in-1, 24 বিট 48 হার্জের রেকর্ডিং সাপোর্ট রয়েছে, প্রফেশনাল এক্সেলার সাপোর্ট রয়েছে, 3টা লেভেলের নয়েজ রিডাকশন ফ্যাসিলিটিস রয়েছে, সে সাথে রয়েছে 30 মিলিমিটার ডাইনামিক ক্যাপসুল, আরও পাওয়া যাবে রিয়েল টাইম মনিটরিং সাপোর্ট। আজকাল ঘরে ঘরে কিন্তু ক্রিয়েটার রয়েছে, অনেকে সুন্দর গান, অনেকে আবার গল্পগুজব করেন, পডকাস্ট বলি আমরা যেগুলোকে। খুবই তথ্য সমৃদ্ধ এবং মাইন্ড ব্লোয়িং অনেক পডকাস্ট কিন্তু আজকাল আমরা দেখছি ইউটিউব চ্যানেলে কিন্তু খুবই পপুলার হচ্ছে। সো তাদের জন্য তো অবশ্যই, আরও যারা গেমার রয়েছেন, গেমিং করেন, লাইভ স্ট্রিমিং করেন, লাইভে যান ফেসবুক পেজে, সবার জন্যই কিন্তু এই মাইক্রোফোনটা একটা আদর্শ চয়েস হতে পারে। কিছু লিমিটেশন অবশ্যই রয়েছে, আমরা সব আজকে আলাপ করব। বাট শুরুতেই এর ডিজাইন নিয়ে একটু আলাপ করি। মাইক্রোফোনটার ডিজাইন কিন্তু খুবই ক্লিন এবং মডার্ন, বডি বিল্ড মেটাল আর শক মাউন্টটা হাই কোয়ালিটি প্লাস্টিকের তৈরি। ভেতরে আছে মেটাল গ্রিল, বেশ ভালোই ডিউরেবল মনে হলো আমাদের কাছে। ফলে এই মাইকটা হাতে নিলে বেশ সলিড একটা ফিল আপনি পাবেন, চিপ প্লাস্টিক ভাইব এতে নাই। বক্সের ভেতরে মেটাল ডেস্ক স্ট্যান্ড দেওয়া আছে, যেটা আমার কাছে ভাই খুবই ভালো মনে হয়েছে, খুবই হেভি, এবং এইটা আপনার টেবিলের ফ্ল্যাট সারফেসে রাখলে মানে উইবেল করার কোনো রকম চান্স নাই, বা হুট করে একটু ধাক্কা লাগলেও পড়ে যাওয়ার চান্স নাই। খুবই স্টার্ডি আর সেই সঙ্গে গ্রিপি। ওভারঅল এর যে বিল কোয়ালিটি সেটা ডেইলি ইউজ এবং পোর্টেবল ওয়ার্ক ফ্লোর জন্য যথেষ্ট রিলায়েবল আমার কাছে মনে হলো। অ্যাস্থেটিক ভাইবের জন্য কিন্তু এখানে 8GB লাইট তারা ব্যবহার করেছে, যেটা আমার পার্সোনালি খুব একটা যে ভালো লাগে তা না, বাট আপনাদের কারো ভালো লাগতে পারে। মাইকের ওপরেই পাবেন একটা নব, যেটার মাধ্যমে গেইন এবং ভলিউম আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা মিউট বাটন রয়েছে, নিচের দিকে রয়েছে একটা এক্সএলআর পোর্ট, যেটা প্রফেশনাল ইউজার যারা রয়েছে তাদের কাজে আসবে। একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটা দিয়ে চার্জ দেওয়া এবং কেবলের মাধ্যমে ডিভাইসে কানেক্ট করতে পারবেন। আরও রয়েছে একটা 3.5 মিলিমিটার পোর্ট, যেটা দিয়ে রিয়েল টাইম অডিও মনিটরিং করতে পারবেন। একটা পাওয়ার বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে আবার 8GB কন্ট্রোলও করতে পারবেন, আর আপনি চাইলে বন্ধ করেও রাখতে পারবেন। এর সাথে একটাই টাইপ সি ডঙ্গল পাবেন, যেটা দিয়ে আপনি ল্যাপটপ, ফোন, পিসি, ট্যাবলেট সাপোর্টেড সমস্ত ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এই মাইক্রোফোনটা ব্রডকাস্ট গ্রেড বা স্টুডিও গ্রেড মাইক্রোফোন না, তবে পডকাস্টার বা স্ট্রিমার্স বা গেমারদের জন্য বেশ পারফেক্টই বলা যায় বাজেট বিবেচনায়। টকিং অ্যাবাউট দ্য বাজেট, এটা দাম এই মুহূর্তে 9,200 টাকা। পিলে চমকে যেতে পারে কারো জন্য যে ভাই এত দামি একটা মাইক্রোফোন, কিন্তু এর যে প্রফেশনাল ফিচার্স সেটা শুনলে যারা অডিও নিয়ে কাজ করেন বা এই ধরনের মাইক্রোফোন নিয়ে খোঁজ খবর রাখেন তারা বুঝতে পারেন কেন এর দাম এত বেশি। বাই দ্য ওয়ে, আমাদের কাছে কিন্তু এই মাইক্রোফোনটা পাঠিয়েছে ফেমাস গ্যাজেট, এবং এই মুহূর্তে তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাইকটা পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে মাউনোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ফেমাস গ্যাজেট। এটাতে ব্যবহার করা হয়েছে 30 মিলিমিটারের ডাইনামিক মাইক, যেটা কার্ডিওয়ার্ড পোলার প্যাটার্নের, মানে এটা শুধু সামনের শব্দ রিসিভ করে এবং চারপাশে বা পেছনের শব্দ এটা রিসিভ করে না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এই দেখেন, মাইক্রোফোনটা আমার সামনের দিকে রাখা আছে এবং আমি কথা বলছি, খুব সুন্দর শোনা যাচ্ছে আশা করছি। বাট মাইক্রোফোনটা যদি আমি এইভাবে ঘোরাই তখন কিন্তু আবার এর আওয়াজ রেকর্ড হবে না। এই টাইপের মাইক্রোফোন মূলত যারা পডকাস্ট করে তাদের জন্য পারফেক্ট। এটাতে 3টা লেভেলের নয়েজ ক্যান্সেলিং মোড রয়েছে, স্লাইড, মডারেট আর অ্যাগ্রেসিভ, যেটা খুব ভালোভাবে ভয়েস ক্লিয়ার করে তা নয়, তবে কিবোর্ডে সাউন্ড, ফ্যান নয়েজ বা মিল্ড অ্যাম্বিয়েন্ট নয়েজ কাট করতে পারে। তবে এর যে এআই ফাংশনালিটি রয়েছে ভাই, ওইটা যদি আপনি একবার অন করে দিতে পারেন তাহলে একটা ম্যাজিক হয়ে যেতে পারে। এই মুহূর্তে এআই ফাংশনটা অন করা রয়েছে এবং কথা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে, বাট রেকর্ড হচ্ছে না। আবার যদি আমরা ফিরে যাই আমাদের রেগুলার মাইক্রোফোনে, আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন। শুধু এইটার আওয়াজ না ভাই, মানে আপনি রেকর্ড করার সময় যদি আপনার রুমের মধ্যে বসে কেউ মানে ঢাক ঢোলও পেটায়, ও রিসিভ করবে না। মানে হাউ কুল ইজ দিস, মানে এআই কোথায় চলে গেছে ভাই। দেখেন, এই যে চশমাটা পড়বে, কোনো আওয়াজ আপনি শুনতে পাবেন না। এটার সাউন্ড প্রোফাইল ওয়ার্ম এবং কন্ট্রোলড মনে হয়েছে আমাদের কাছে। চিপ কন্ডেন্সার মাইকের মতো শার্প বা হলো টাইপের শোনায় না। এটাতে রয়েছে 24 বিটের 48 কিলোহার্জ রেকর্ড সাপোর্ট, ফলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যথেষ্ট পোস্ট প্রোডাকশন করতে পারবেন। রতেও এর সাউন্ড ক্লিন এবং কনসিস্টেন্ট লেগেছে আমাদের কাছে, বিশেষ করে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা রুমের মধ্যে। এই মাইক্রোফোনটার এসপিএল বা সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে 128 ডিবি, আর এসএনআর বা সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 82 ডিবি। তার মানে
খুব একটা ডিস্টোর্ট না করে যথেষ্ট লাউড আর ক্লিয়ার অডিও জেনারেট করতে পারে। এই মাইক্রোফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ থেকে শুরু করে 16,000 হার্জ বা 16 কিলো হার্জ, অর্থাৎ এইটার ভয়েস ক্ল্যারিটি পাবেন যথেষ্ট ডিটেইলড আর ইউজেবল। আর এইটার এক্সেলার সেন্সিটিভিটি হচ্ছে 7 dBFS, মানে অডিও ফেটে যাবে না বা ক্লিপিং হওয়ার সম্ভাবনা অনেক কম। যেহেতু আমাদের কাছে কোনো প্রফেশনাল অডিও মিক্সার নাই, সো খুব বেশি ডিটেইলে আমি গেলাম না। সংক্ষেপে যেটা বলতে পারি, এইটা প্রফেশনাল গ্রেডের সাউন্ড রেকর্ড করতে পারে। তবে হ্যাঁ, প্রফেশনাল গ্রেডের মাইকের মতো ডেপথ হয়তো এই মাইক্রোফোনটা ক্রিয়েট করতে পারবে না। তারপরেও ও যে সাউন্ড কোয়ালিটি জেনারেট করতেছে ভাই, দিস ইজ আউটস্ট্যান্ডিং। এটাকে 3-in-1 বলার কারণ হচ্ছে এই একটা মাইক্রোফোন 3 ধরনের কানেক্টিভিটি সাপোর্ট করে: ওয়্যারলেস, USB-C আর প্রফেশনাল গ্রেডের XLR। এটাতে পাচ্ছেন 2.4 GHz এর ওয়্যারলেস কানেক্টিভিটি, আর এটার ওয়্যারলেস রেঞ্জ হচ্ছে 60 মিটার পর্যন্ত, মানে কোনো ক্যাবল ছাড়াই ডিরেক্ট রেকর্ড করতে পারবেন, যা মোবাইল কন্টেন্ট বা ডাইনামিক সেটআপে বেশ ভালোই অ্যাস্থেটিক লাগে। USB-C এর মাধ্যমে যে কোনো ডিভাইস, ল্যাপটপ, স্মার্টফোন বা পিসিতে কানেক্ট করে ডিরেক্ট রেকর্ড করতে পারবেন কোনো ড্রাইভারের ঝামেলা ছাড়াই। এর XLR সাপোর্টের মাধ্যমে প্রফেশনাল অডিও মিক্সার কানেক্ট করতে পারবেন। এক কথায় হচ্ছে যে ভাই, মাইক বদলানোর কোনো দরকার নাই, আপনার ওয়ার্ক ফ্লোটা বদলালেই হবে। কন্ট্রোল আর কাস্টমাইজেশনের জন্য মাউনো লিঙ্ক অ্যাপ রয়েছে, যা অ্যান্ড্রয়েড, iOS, ম্যাক, উইন্ডোজ সব প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। এই অ্যাপ থেকে নয়েজ লেভেল সুইচ করতে পারবেন, গেইন কন্ট্রোল করতে পারবেন, ভলিউম কন্ট্রোল, মনিটর আউটপুট, EQ সুইচ এবং কাস্টমাইজ করা আর RGB টুইকও করতে পারবেন। অ্যাডভান্স স্টুডিও DSP না হলেও সাধারণ পডকাস্ট বা ভিডিও ওয়ার্কফ্লোর জন্য এটা যথেষ্ট ইউজেবল আমার কাছে মনে হয়েছে। যে কোনো পডকাস্টিং, ভয়েস ওভার, লাইভ স্ট্রিমিং এবং গেমিং সেটআপের জন্য এই মাইক্রোফোনটা একটা রিলায়েবল ডিভাইস আপনার জন্য হতে পারে খুবই কম খরচে। 2600 mAh এর ব্যাটারি এই মাইক্রোফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে, যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন ব্যাটারি তো থাকতেই হবে। আর আপনি যদি RGBটা অফ রাখেন তাহলে 60 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই মাইক থেকে, হুইচ ইজ ক্রেজি। আর যদি RGB অন রাখেন তাহলে অ্যারাউন্ড 30 থেকে 35 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আমার মনে হয় লং রেকর্ডিং সেশনের জন্য এটা যথেষ্ট। আর যেহেতু টাইপ সি চার্জিং অপশন রয়েছে এতে, এটা আরও বেশি পোর্টেবল আর ট্রাভেল ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মাইক্রোফোনের কন্টেন্ট আসলে শুধুমাত্র ক্রিয়েটর যারা তারাই দেখেন, সো এইটা ম্যাসিভ রেসপন্স আমি পাবো না, জানি আমি সেটা। তারপরেও যারা আমাদের দর্শকদের মধ্যে ক্রিয়েটর রয়েছেন, আশা করছি তাদের জন্য কাজে আসবে এই মাইক্রোফোনের ভিডিওটা। সো যারা একটা মাইক কিনতে চাচ্ছেন যেটা ফিউচার প্রুফ হবে, মানে আপনি ঘন ঘন বদলাবেন না মাইক্রোফোন, হ্যাঁ, আর যেটা ওয়্যারলেস হবে, তারের কোনো যন্ত্রণায় আপনি যেতে চান না এবং অডিও কোয়ালিটি মোটামুটি প্রফেশনাল মানের হবে, তাদের জন্য আমার মনে হয় 9,000 টাকার আশেপাশে বাজেটের জন্য মাওনোর এই মাইক্রোফোনটা খুব ভালো একটা অপশন হতে পারে। তবে আপনার যদি রিকোয়ারমেন্ট হয় যে একদম পিওর স্টুডিও গ্রেডের মাইক দরকার, যেটা একদম মানে প্রফেশনাল সাউন্ড প্রডিউস করতে পারবে, তাহলে হয়তো এইটার সাউন্ড কোয়ালিটি আপনাকে খুশি নাও করতে পারে। বাট ওই যে কথায় বলে না, যত গুড় আপনি দিবেন তত মিষ্টি হবে আর কি। 9,000 টাকা আমি বলবো যে এই যে সাউন্ড প্রডিউস করতে পারতেছে, সেইটা এই মুহূর্তে মার্কেটে খুবই কম রয়েছে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।